প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতিবিদ্যা চ্যাপ্টারের প্রাস টপিকের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে প্রাসের গতিপথের উপর অভিকর্ষ ত্বরণের প্রভাব। প্রাসের গতিপথের উপর অভিকর্ষ ত্বরণের প্রভাব আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে প্রাসের গতিপথের সমীকরণ। সেটি হচ্ছে y = x tan θ naught minus gx স্কয়ার ডিভাইডেড বাই 2v0 স্কয়ার cos স্কয়ার θ naught। এখানে θ naught হচ্ছে প্রাসটা নিক্ষেপের মুহূর্তে যে কোণে আমরা নিক্ষেপ করব, নিক্ষেপণ কোণ বা প্রক্ষেপ কোণ, এবং যেই বেগে আমরা প্রাসটা নিক্ষেপ করব ওই মুহূর্তের বেগটা হচ্ছে v0। এবং একটা যদি বেগে আমরা নিক্ষেপ করি তার গতিপথটা আমি চিত্রের সাহায্যে দেখাচ্ছি তোমাদেরকে। প্রাসের গতিপথের ছাড়াও আমাদের আরো দুটো সমীকরণ আমাদের জানা আছে, সেটা হচ্ছে অনুভূমিক পাল্লা, সেটা হচ্ছে v0 স্কয়ার sin 2θ naught ডিভাইড বাই জি। আর একটা সমীকরণ হচ্ছে প্রাসের সর্বাধিক উচ্চতা v0 স্কয়ার sin স্কয়ার θ naught ডিভাইড বাই 2g। আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাবো যে প্রাসের গতিপথের সমীকরণে জি রয়েছে। তো সেক্ষেত্রে যদি জি এর মান বৃদ্ধি পায়, জি এর মান যদি বাড়ে, তাহলে জি এর মান বাড়লে ওয়াই এর মান প্রভাবিত হবে, এবং জি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে আর এর মান কমবে, এবং জি এর মান বাড়লে এইচ এর মানও কমবে। সেক্ষেত্রে আমাদের যে প্রাসের যে গতিপথ, এই গতিপথটা ছোট হয়ে আসবে, কারণ আমাদের আর হ্রাস পাচ্ছে এবং এইচ ও হ্রাস পাচ্ছে জি এর মান বাড়ার কারণে। এটা আমি তোমাদেরকে 1 নাম্বার গ্রাফ দিয়ে দেখাচ্ছি। আবার যদি জি এর মান কমে যায়, জি এর মান যদি হ্রাস পায়, সেক্ষেত্রে জি এর মান হ্রাস পেলে আর এর মান বাড়বে এবং এইচ এর মানও বৃদ্ধি পাবে, এবং প্রাসের গতিপথটাও আমরা দেখতে পাবো বৃদ্ধি পাচ্ছে। এটাকে আমরা 2 নম্বর গ্রাফ দিয়ে দেখাচ্ছি। জি এর মান কমলে আর এর মান বাড়বে, এইচ এর মানও বাড়বে। তো সুতরাং শিক্ষার্থীরা আমরা বুঝতে পেরেছি যে প্রাসের গতিপথের ওপর অভিকর্ষ ত্বরণের প্রভাব রয়েছে, এবং যদি জি এর মান বাড়ে তাহলে গতিপথটা ছোট হয়ে আসবে, এবং যদি জি এর মান কমে গতিপথটা বড় হয়ে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।